বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কি এবার অনেক বড় বিপদে পড়ে গেল? হ্যাঁ ভাই, ঠিকই শুনেছেন। কেকেআর এখন বিশাল বড় একটা টেনশনে আছে। আর এই টেনশনের কারণ শুনলে আপনিও চমকে যাবেন। কেকেআর ম্যানেজমেন্ট নিলামে প্রায় 9,20,00,000 টাকা খরচ করে যে খেলোয়াড়কে দলে নিয়েছিল, সেই কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান নাকি এবার বেগুনি জার্সিতে মাঠে নামতে পারবেন না। মুস্তাফিজকে নিয়ে কেকেআর অনেক বড় স্বপ্ন দেখেছিল, কিন্তু হঠাৎ এমন কি হলো যে তাকে ছাড়াই নামতে হবে? পুরো ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনার মাথার সব জট খুলে যাবে। তবে আসল কথায় যাওয়ার আগে একটা কথা বলি, আপনি যদি কেকেআরের খাঁটি ভক্ত হয়ে থাকেন এবং এই টিমকে মন থেকে ভালোবেসে থাকেন, তবে দেরি না করে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন আর কমেন্টে বড় বড় করে লিখে দিন আমি কেকেআর। আপনাদের একটা লাইক আমাদের অনেক সাহস দেয়। আর হ্যাঁ, কেকেআরের সব ছোট বড় আপডেট, দল বদল আর ভেতরের খবর সবার আগে পেতে হলে আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম গ্রুপে এখনই জয়েন হয়ে যান। ওখানে আমরা সব খবর সবার আগে শেয়ার করি। এখন আসি মুস্তাফিজুর রহমানকে নিয়ে কেন এত ঝামেলা। ভাই সাহেব, আপনারা তো জানেনই বাংলাদেশ আর ভারতের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের বাইরেও অনেক কিছু চলে। সম্প্রতি বাংলাদেশে হিন্দুদের ওপর যে ভয়াবহ আক্রমণ হয়েছে, যেভাবে সাধারণ মানুষের ঘরবাড়ি জ্বালানো হয়েছে, সেই খবর এখন সবার মুখে মুখে। সোশ্যাল মিডিয়ায় এসব ভিডিও দেখে বিসিসিআই নাকি অনেক কড়া অবস্থান নিয়েছে। খবর শোনা যাচ্ছে যে দেশের পরিস্থিতি আর নিরাপত্তার কথা মাথায় রেখে বিসিসিআই এই সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের কোনো খেলোয়াড় এবার আইপিএলে সেভাবে স্বাচ্ছন্দ্যে খেলতে পারবে না। দেখুন ভাই, ক্রিকেট বা আইপিএল তো অনেক পরে, সবার আগে আমাদের দেশ। যদি কোনো দেশের সাথে আমাদের আদর্শগত বা মানবিক কারণে সমস্যা থাকে, তবে সেই দেশের প্লেয়ারকে 9 কোটি টাকা দিয়ে আদর করে এনে খেলানোটা কতটুকু ঠিক? আমার মতে তো এই সিদ্ধান্ত একদম ঠিক, কারণ দেশের সম্মান আগে। মুস্তাফিজ হয়তো ব্যক্তিগতভাবে কোনো দোষ করেননি, কিন্তু যেহেতু তিনি ওই দেশের প্রতিনিধিত্ব করছেন, তাই পরিস্থিতি এখন তার বিপক্ষে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, 9,20,00,000 টাকার এই খেলোয়াড় যদি না খেলে, তবে কেকেআরের বোলিং হামলাবে কে? কেকেআর ফ্যানদের মনে এখন একটাই ভয়, বোলিং কি তবে দুর্বল হয়ে গেল? একদম না। আপনাদের জন্য আমি এমন 6 জন টপ লেভেলের বোলারের নাম বের করেছি, যারা মুস্তাফিজের জায়গায় এলে কেকেআর আরও বেশি শক্তিশালী হয়ে উঠবে। চলুন একে একে দেখে নিই সেই সুপারস্টারদের। প্রথমে যার কথা বলবো তিনি হলেন জেরাল্ড কুলিটজি। নামটা তো মনে আছে, মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে গতবার কি আগুন ঝরানো বোলিংটাই না করেছিলেন। এই ছেলেটা যখন দৌড়ে এসে বল করে, তখন ব্যাটারদের হাঁটু কেঁপে থাকে। কুলিটজিকে এবার নিলামে কোনো টিম হয়তো গুরুত্ব দেয়নি, কিন্তু মুস্তাফিজ না থাকলে কেকেআর তাকে নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়তে পারে। তার যে গতি আর বাউন্স, সেটা ইডেনের পিচে কেকেআরকে অনেক সুবিধা দেবে। এরপর আসি ইংল্যান্ডের রিচার্ড গ্লিসনের কথায়। এই প্লেয়ারটা একটা হিডেন জেম। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন, অভিজ্ঞতাও আছে। গ্লিসনের স্পেশালিটি হলো তার ইয়র্কার। ডেথ ওভারে যখন রান আটকানোর দরকার হয়, তখন গ্লিসন একদম পারফেক্ট। আনসোল্ড থাকলেও এই খেলোয়াড়টির মধ্যে কিন্তু ম্যাচ জেতানোর ক্ষমতা আছে। কেকেআর ফ্যানদের প্রিয় পুরনো চাল উমেশ যাদবের কথা ভুলে গেলে চলবে না। উমেশ আগে কেকেআরের হয়ে খেলেছেন, তারপর জিটিতে গিয়েছেন। যদিও গত কয়েক সিজনে তিনি আনসোল্ড বা খুব একটা ফর্মে ছিলেন না, কিন্তু ভারতের কন্ডিশনে উমেশ এখনও রাজা। শুরুতে সুইং দিয়ে উইকেট তুলে নেওয়ার ক্ষমতা উমেশের মতো খুব কম বোলারের আছে। যদি কেকেআর ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চায়, তবে উমেশ হতে পারেন সেরা অপশন। চতুর্থ অপশন হিসাবে আমার মাথায় আসছে আকাশ মাধওয়াল। মনে আছে তো মুম্বাইয়ের হয়ে আকাশ কিভাবে একাই বিপক্ষ দলকে ধসিয়ে দিয়েছিলেন? আকাশ মাধওয়াল একজন ট্যাকটিক্যাল বোলার। তার বোলিং ভ্যারিয়েশন বা স্লোয়ার ডেলিভারিগুলো খুব কাজে দেয়। গত বছর তিনি রাজস্থানে ছিলেন, কিন্তু এবার যদি সুযোগ পান, তবে কেকেআরের জন্য তিনি তুরুপের তাস হতে পারেন। এবার যার নাম বলবো, তাকে নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছে। তিনি হলেন নিউজিল্যান্ডের নাথান স্মিথ। ভাই, এই প্লেয়ারটা এখন সোশ্যাল মিডিয়ায় একদম ট্রেন্ডিং। কেন জানেন? কারণ তার শেষ ওভারের বোলিং। 15 থেকে 20 ওভারের মধ্যে যখন ব্যাটাররা মারতে শুরু করে, তখন নাথান স্মিথ এমন সব বল করেন যে রান নেওয়া মুশকিল হয়ে যায়। শোনা যাচ্ছে কেকেআর ম্যানেজমেন্ট নাকি গোপনে তার সাথে যোগাযোগ করছে। যদি নাথান স্মিথ আসেন, তবে মুস্তাফিজের অভাব একদমই টের পাওয়া যাবে না। সবশেষে বলবো অস্ট্রেলিয়ার শন অ্যাবাটের কথা। অ্যাবাট একজন অলরাউন্ডার বোলার। বল করার পাশাপাশি দরকারে ব্যাট হাতেও বড় শট খেলতে পারেন। আর অস্ট্রেলিয়ান প্লেয়ারদের যে জেতার মানসিকতা, সেটা কেকেআরের খুব দরকার। তিনি এর আগে আরসিবি আর এসআরএইচের হয়ে খেলেছেন, তাই আইপিএল পরিবেশটা তার চেনা। বন্ধুরা, এই 6 জন খেলোয়াড়ই কিন্তু মুস্তাফিজের যোগ্য বিকল্প। কারোর গতি বেশি, কেউ আবার ইয়র্কার স্পেশালিস্ট। এখন কথা হলো, কেকেআর ম্যানেজমেন্ট কাকে বেছে নেবেন? আমার মন বলছে নাথান স্মিথ বা জেরাল্ড কুলিটজি, এই দুজনের মধ্যে কেউ একজন আসতে পারেন, কারণ তাদের বর্তমান ফর্ম খুবই ভালো।
দেখুন, 9,20,00,000 টাকা বড় কথা নয়, বড় কথা হলো মাঠের পারফরম্যান্স। মুস্তাফিজুর রহমান না থাকাটা হয়তো কেকেআরের জন্য একটা বড় ধাক্কা, কিন্তু এই নতুন বোলাররা এলে সেই ধাক্কা সামলে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। আপনার কি মনে হয়, বাংলাদেশের পরিস্থিতির কারণে বিসিসিআই এর কি এই সিদ্ধান্ত নেওয়া উচিত? আর মুস্তাফিজের বদলে কাকে নিলে কেকেআর সবচেয়ে বেশি শক্তিশালী হবে, উমেশ যাদব নাকি নাথান স্মিথ? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান। সবার কমেন্ট আমি নিজে পড়ব। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের সাথে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।